সিটিজেন ফোরামের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রবীন্দ্র ভবনের অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে এবারের রবীন্দ্র জয়ন্তী পালিত হল প্রতিবাদী আঙ্গিকে। 25শে বৈশাখ বৃহস্পতিবার সকালে রানাঘাটের চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা অর্পণ করে সিটিজেন ফোরামের সদস্যরা অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। এরপর ফোরামের সদস্যরা গান আবৃত্তির কোলাজ, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবির পক্ষে মত প্রকাশ করেন। সকলেই একযোগে রবীন্দ্র ভবন পুনরায় চালু করার দাবি জানান। সিটিজেন ফোরামের সভাপতি কমলেন্দু চৌধুরী এই দিন বলেন, রবীন্দ্র ভবন যখন ছিল তখন 25শে বৈশাখ এলেই নানা সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হতো, কিন্তু আমরা গত 24 বছর ধরে সেই সুযোগ থেকে বঞ্চিত। রবীন্দ্র ভবন না পেয়ে আজ আমাদের চৌরাস্তার মোড়ে প্রতিবাদী রবীন্দ্র জয়ন্তী পালন করতে হচ্ছে। এটি আমাদের জন্য একটি চরম লজ্জা এবং গ্লানি। এদিন সিটিজেন ফোরামের সদস্যরা ছাড়াও রানাঘাটের বহু সুধীজন উপস্থিত ছিলেন। সিটিজেন ফোরাম তাদের প্রতিবাদী অনুষ্ঠানটির মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবারও তাদের দাবি তুলে ধরেছে, যাতে দ্রুতই রবীন্দ্র ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হয় এবং রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ ফিরে পাওয়া যায়। আন্দোলনের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা অনেকেই জানেন, কিন্তু এই এপ্রিল, এই মে মাস পর্যন্ত আমরা অনবরত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি আবেদন এবং অন্যান্য কর্মসূচি পালন করে এসেছি। আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন এবং রানাঘাটের যে দুটি ভবন রবীন্দ্রনাথের নামাঙ্কিত, একটি রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চ, সেটি তুলনামূলকভাবে যে রানাঘাট তার ঐতিহ্যবাহী এশিয়ার প্রাচীনতম যে রবীন্দ্র ভবন ঠিক যেখানে ছিল সেখানেই নতুন করে আবার গড়ে উঠবে, এই স্বপ্ন আজকে আমরা দেখছি। এবং এর জন্য রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি 2000 সাল থেকে আজ পর্যন্ত নিরলস ধারাবাহিক আন্দোলনে ব্যাপৃত আছে। আজকে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অবস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সাংস্কৃতিক অবস্থানের আমাদের একটি দাবি রয়েছে। দাবিটি হচ্ছে রানাঘাটে রবীন্দ্র ভবনের পুরাতন ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের পুনর্নির্মাণ। এর কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে রানাঘাটের যে রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনকে বলা হয় এশিয়ার প্রাচীনতম। অর্থাৎ সারা এশিয়ার লোক যখন রবীন্দ্রনাথের নামাঙ্কিত ভবন তৈরি করে উঠতে পারেননি, রানাঘাটের মানুষ কিন্তু ভেবেছিলেন এবং করেছিলেন। তাই রানাঘাটের মানুষের বিরাট আবেগ, শুধু আবেগ না, এর সঙ্গে বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য এই রবীন্দ্র ভবনের সঙ্গে জড়িত। 2000 সালের বন্যায় এই রবীন্দ্র ভবন যখন নষ্ট হয়ে গেল, তখন থেকে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি রবীন্দ্র ভবন রক্ষা কমিটি তৈরি করে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দাবি জানাতে থাকে সরকারের কাছে যে রবীন্দ্র ভবনকে ফিরিয়ে দিতে হবে। শেষ অবধি 2011 সাল নাগাদ কিছু অর্থ বরাদ্দ হয়। সেই অর্থ বরাদ্দ অনুযায়ী প্রায় 3 কোটি টাকার কাছাকাছি খরচ করে একটি ভবন ওই পুরনো রবীন্দ্র ভবনের স্থলেই নির্মিত হলো বটে, কিন্তু সেটি অসম্পূর্ণ রয়ে গেল। সেই ভবনের আসল কাজ এখনও বাকি রয়ে গেছে, শুধুমাত্র কাঠামোটি তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেটা পুনর্নির্মিত না হওয়ায় যেটুকুনি ওখানে অর্থ বরাদ্দ হয়েছে সেটাও জলে যেতে বসেছে। ওই ভবন যে কোনো দিন ভেঙে পড়বে। ফলে যেন আমাদের মনে হচ্ছে রানাঘাটের ঐতিহ্যও ভেঙে পড়ার মুখে। এই আমাদের আবেগের, আমাদের ঐতিহ্যের, আমাদের প্রাণের, আমাদের সংস্কৃতির রানাঘাটের রবীন্দ্র ভবন আমরা ফিরে পেতে চাই। সরকারের কাছে বারবার আমরা আবেদন জানাচ্ছি, আমরা রাস্তায় নামছি এবং অনবরত ডেপুটেশন থেকে শুরু করে সমস্ত ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা এই আন্দোলনকে 2000 সাল থেকে জারি রেখেছি। অতএব আমরা আশা করব আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা শপথ নিচ্ছি যে রবীন্দ্র ভবনের দাবিটিকে আমাদেরকে আদায় করতেই হবে, যাতে রানাঘাট তার ওই ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন ফিরে পায়। তাদের নাম জয়দেব মুখোপাধ্যায়।